নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছে? প্রচণ্ড গরম পড়েছে, তাই হালকা পাতলা দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা, এখানে সব ধরনের সবজি রয়েছে, মূলা, ঝিঙে, আলু, আর রয়েছে চাল কুমড়ো। দেখো বন্ধুরা, আগে নিরামিষ সবজিটা আমি রান্না করবো। রান্নার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি সরষে তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পাঁচফোড়ন। ফোড়নটা হয়ে গিয়েছে, এখন সবজিগুলো দিয়ে দেব। আর এখানে কাঁচা লঙ্কা চেরাও দিয়েছি। এখন ভালো করে একসঙ্গে ঘেটে নেব। এখানে আমি কোনো রকম মশলা ইউজ করব না বন্ধুরা, কারণ এত গরম পড়েছে না, এত গরমে মশলা একটু কম খাওয়াই ভালো বন্ধুরা। যত এখন মশলা কম খাওয়া যায় এতই শরীর ভালো থাকবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সব কিছু দিয়ে দিয়েছি বন্ধুরা। কিছুক্ষণ ভালো করে ঘেটে নেব। এখন দিয়ে দিচ্ছি জল। তোমরা দেখলেই বন্ধুরা, এখানে আমি কোনো রকম জিরে গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, ঢেকে দিয়েছি। দেখো বন্ধুরা, নিরামিষ তরকারিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। আপনারা এইভাবে নিরামিষ তরকারি রান্না করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে মশলা ছাড়া। আরও একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা, চাল কুমড়ো। দেখো বন্ধুরা, এখানে একটা চাল কুমড়ো দিয়েছি। চাল কুমড়ো দিয়ে মুগ ডাল রান্না করে তোমাদেরকে দেখাবো। চাল কুমড়োটা এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, মুগ ডাল রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো। এখন আমি দিয়ে দেব মুগ ডাল। দেখো, মুগ ডালগুলো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলো ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম জল। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
সামান্য জিরে গুঁড়ো দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বন্ধুরা। কুকারে বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম চাল কুমড়োগুলো। চাল কুমড়ো দিয়ে আর একটা সিটি দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি। আপনাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।